হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো একটা ফটো ফ্রেম বানিয়ে। তো ফটো ফ্রেমটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি স্কুলে লাগবে বলে, কিন্তু পরে স্কুলে লাগেনি। তো আমি নিজে বানাতে ভালো লাগলো, তাই সুন্দর করে একটা ফটো ফ্রেম বানানোর চেষ্টা করলাম মাত্র। তো দেখো তোমাদের ভালো লাগে কি। প্রথমে আমি পেপার দিয়ে একটা রোল করে নিলাম, সরু সরু 4টে 6টা 8টা করে নিয়েছি, দুদিকে লাগবে যেহেতু। আর মাপের মতো কেটে নিয়েছি, তোমাদের নিজেদের মাপেই কাটতে পারো। তো আমি আমার পছন্দের মতো মাপ কেটে নিয়েছি, দেখো। তো এগুলো জুড়ে নিয়েছি পেপারগুলো আঠা দিয়ে, আর কেটে নিয়েছি সমান করে একদম। তো মাঝখানে সাদা পেস্ট দিয়ে মুড়ে দিয়েছি, যেহেতু কাঠ কাগজটা কালারিং অ্যাশ কালার ছিল, তো সাদা দিয়ে সুন্দর করে ফেস করে নিয়েছি। তো ফ্রেমটা আমি বানিয়ে নিয়েছি, এর উপর একটু ডিজাইন করব। তো তার আগে আমি একটু গোলাপ ফুল বানাবো। তো গোলাপ ফুল বানাবো এরকম দেখো, একটা মাপে কাগজ নিয়েছি, 4x4 নিতে পারো, 2x2, 3x3, আমি 4x4 নিয়েছি। দেখ কোন কোন মুড়ে নিয়েছি, আবার ফের কোন কোন মুড়ে নেব, এখন থেকে ওখানে ফের আর একবার মুড়ে নেবো, এরকমভাবে 3বার মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর একটু গোল রাউন্ড করে কেটে নেব। তো গোল রাউন্ড করে কেটে নিয়েছি। দেখো একটা সুন্দর একটা পাপড়ি ফুলের মতো আসবে। তো এই প্রত্যেকটা একটা করে যতগুলো হবে, 4টে হবে একটা গোলাপ ফুল করতে গেলে। তো এই 4টের এক একটা করে পাপড়ি, 1টা 2টো 3টে 4টে করে কেটে নেব। প্রথমে একটা থেকে একটা পাপড়ি কাটবো, তারপর একটা থেকে 2টো পাপড়ি কাটবো, তারপর একটা থেকে 3টে, তারপরে 4টে, সমান হয়ে যাবে। তো এই কোণগুলো আবার জুড়ে দেবো প্রত্যেকের সাথে, প্রত্যেকে মানে যেটার যার কোণ সেটা তার জুড়ে দেবো। তো সব কোণগুলো আমি এইভাবে জুড়ে দেবো আটা দিয়ে প্রত্যেকটাতে। 2টো পাপড়ি যেগুলো একটা পাপড়ি, সেগুলো সব একটার ওপর একটা আটা দিয়ে বসিয়ে দেবো। দেখো গোলাপ ফুলটা আমার খুব সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি আরও অনেকগুলো গোলাপ ফুল করে নেব, কালারিং করে নেব। লাল আছে, এবার পিঙ্ক কালার টাইপের একটু করে নেব। তো দেখো আমি এই কালারের পেপার কেটে নিয়েছি 4x4, 4টে হলে একটা গোলাপ হবে। তো এইভাবে আমি আমার 4-5টা গোলাপ তৈরি করে নিয়েছি। নিয়ে দেখো ফ্রেমের ওপর আমি আটা দিয়ে জুড়ে নেব, এইভাবে বসিয়ে বসিয়ে। তো দেখো আমার জোড়া হয়ে গেছে, আটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার যে পেপারের রোলগুলো আছে, এগুলোতে পেপার দেখা যাচ্ছে, এগুলোকে আমি কালো রং করে দেব। তো এই কালো রঙগুলো দেখো আমি করে দিচ্ছি, কারণ তাতে একটু দেখতে ভালো লাগবে। পেপারের কালারটা তো লেখা টেখাগুলো ভর্তি দেখা যাচ্ছে। তো আমার সবটা কালো রং মোটামুটি হয়ে এসছে। যেখানে যেখানে হালকা হালকা বাকি আছে, সেখানে সেখানে একটু দেখা যাচ্ছে, সেখানে সেখানে একটু করে দিচ্ছি। তো এরপর আমি পিছনে একটু স্ট্যান্ড করে নেব, আর একটু এই কালো রঙের যেখানে রং করেছি ওর ওপর কিছু সাদা পুঁতি মেনে দেব, পুঁতি আঠা দিয়ে বসিয়ে দেব। তো দেখো আমার রঙটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাদা পুঁতিগুলো মেনে নেব, আর পিছনে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। তো দেখো সাদা পুঁতিগুলো আমি মেনে নিয়েছি, আর পিছনে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি।
তো মোটামুটি আমার ফটো ফ্রেম রেডি হয়ে গেছে। তো এই হলো আমার ফটো ফ্রেম রেডি। তো গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা লাইক একটা কমেন্ট নিশ্চয়ই করবে। তো যাই হোক গাইস, বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, আবার দেখাবো অন্য কোনো ব্লগে।